সুপ্রভাত। সুন্দর একটা মিষ্টি সকাল। কারণ আজকে আমার নতুন একটা জবা গাছে নতুন একটা ফুল ফুটেছে। কি সুন্দর দেখো ফুলটা। সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠেছি, উঠেই ফুলটা দেখে আমার চোখটা একদম জুড়িয়ে গেল। কারণ আমার নতুন গাছে একটা নতুন ফুল ফুটেছে। আমি ভাবছিলাম যে প্রথমে এই জবাটা মনে হয় একটু ইয়েলো ইয়েলো কালার হবে। যখন কুড়িটা এসেছিলো তখন ওরমই কালার ছিল। তো তারপর দেখো কালারটা চেঞ্জ হয়ে না পুরো সাদা হয়ে গেছে। এটা পুরো সাদা না, হালকা একটা ক্রিমি ক্রিমি ভাব রয়েছে। তো বেশ দারুণ দেখতে ফুলটা, কি সুন্দর। তারপর দেখো আমার ছোট্ট পাপাটা পাইনঅ্যাপেল নিয়ে বসে পড়েছে। তো ও এখন পাইনঅ্যাপেল খাচ্ছে, খেতে শিখেছে। ভিডিওটা না বেশ কয়েক মাস আগের। আমার না আজকে হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে তো দেখলাম ভিডিওগুলো না পরপর রয়েছে। আমি হয়তো কোনো কারণবশত না সেই সময় ছাড়তে পারিনি, তো রয়ে গেছে। আমি ছাড়বো করে আর ছাড়া হয়নি। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো বাবান সকালবেলা উঠে সকালের খাবার টাবার খেয়ে তারপর পাইনঅ্যাপেল নিয়ে বসে পড়েছে। তো আমি একটু বেরিয়ে পড়েছি, কারণ আজকে ছিল হচ্ছে রাখি পূর্ণিমা। তো সেই রাখি পূর্ণিমার ব্লগটা এখন আমি গিয়ে ডিসেম্বর আপলোড করছি, কারণ মাঝখানে বেশ কয়েক মাস চলে গেছে। তো দেখো আমি পুরো ঘেমে ভিজে একাকার হয়ে গেছি। এই গরমের মধ্যে আমি চলে গেছি। তো তারপর দেখো আমি একটা গিফট নিয়ে এসেছি। কারণ দেখো আমার ছেলেটা এত চিৎকার করছে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো। তো দেখো আজকে না আমাদের কাকিমার ঘরে আজকে একটু নেমন্তন্ন ছিল। কারণ কাকিমা অনেকদিন ধরে বলছিল যে তোমাদেরকে আমি একটু বিরিয়ানি খাওয়াবো। তো ফাইনালি আজকে নেমন্তন্ন করে দিয়েছিল। তো আমি বাবান আর বাবানের পাপা গিয়ে খেলাম। তো তারপর সন্ধেবেলা ছিল কাকিমার বার্থডে। তো আমি সেটা জানতাম না, তো হঠাৎ করেই জেনে গেছি। তো যাই হোক, তো আর হ্যাঁ, গিফটটা এনেছিলাম। তো অনেক দিন ধরেই মানে প্ল্যান ছিল যে কাকিমাকে আমি একটা সুন্দর কাচের গ্লাসের সেট দেবো। তো অনেক দিন ধরে ভেবেই গেছি, ভেবেছি পুজোতে দেবো। কোনো কারণবশত পুজোতে আমার দেওয়া হয়নি। তো তারপরে ভাবছি কোনো একটা কিছু হোক তারপর দেবো। তো ফাইনালি আমি ফেসবুক ঘেটে ঘেটে আমি দেখতে পেয়ে গেছি কাকিমার আজকে বার্থডে ছিল। তো আমি ভাবলাম যে গিফটটা আজকেই কাকিমাকে দেওয়া যাক, কারণ সেটাই বরং ভালো হবে। তো তারপর আমি তৃষানের পাপাকে বললাম, ওর পাপাও বললো ঠিক আছে চলো। তারপর আমরা সকাল সকাল গেলাম, গিয়ে একটা সুন্দর গিফট নিয়ে চলে এলাম। ওই কাচের গ্লাসটা জানো তো মানে একই সেম টু সেম হয়ে গেছে। তো অনেক রকমই দেখছিলাম, তো দেখতে দেখতে যেটা আমার পছন্দ হলো সেটা দেখলাম আমার সঙ্গে পুরো মিলে যাচ্ছে। পুরো আমার যেরকম ডায়মন্ড দেখতে কাকিমারটাও সেরকম। তো ভাবলাম ঠিক আছে, যখন এটা সুন্দর লাগছে এটাই থাক কাকিমার ঘরে। তো ওটাই আর কি নিয়ে আসলাম। তো ওই গিফটটাই আমরা কাকিমার জন্য এনেছিলাম। তো দেখো গিফটটা এখন আনবক্সিং করা হচ্ছে। তো কেমন লাগছে গিফটটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি না অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, তো তার জন্য আমি গিফটটা মানে একমত হতে পারলাম। মানে যখনই বলেছে তখনই আমি নিয়ে নিতে পারলাম, না হলে ভাবতেই থাকতে হয় কী নেব কী দেওয়া যায়, কী দেওয়া যেতে পারে। তো এরকম অনেক কিছু মনে হয়ে যায়। তো ফাইনালি কাচের গ্লাসটা আনবক্সিং করা হচ্ছে দেখো। তো কাকিমা আনবক্সিং করছে, আর কাকিমা এই গিফটটা পেয়ে কিন্তু খুব ভীষণই খুশি হয়েছে। দেখো আমি যেটা বলছিলাম আমার আর কাকিমার একই। আমারও জানো তো কিছুদিন আগে মানে বেশ কয়েক বছর আগে তো কাচের গ্লাস ছিল না, ছিল মানে এক সেটের ছিল না, এক সেটের যে 6 পিস হয় সেরম ছিল না, ছিল একটা দুটো এরম করে 3-4 সেট ছিল, মানে কিছুটা করে। তো তারপর আমার যখন স্বাদ হলো, তো সেই 7 মান্থ বেবি শাওয়ারে একটা মামা ছিলেন, মানে এখনও আছেন ওই মামাটা। একটা আন্টি আছে আমাদের, ওই আন্টির সঙ্গে না আমি গল্প করছিলাম, জানো তো মামা মানে জানো তো আন্টি, আমি না আমার স্বাদের সময় আমি না যাবতীয় জিনিস পেয়েছি, মানে যেগুলো পাওয়া যায়। কারণ দেখো আমার তো বিয়েটা সেইভাবে হয়নি, লকডাউনে হয়েছিল। তো সবার ইচ্ছা ছিল একটা এটা দেবে ওটা দেবে, তো সবাই জমিয়ে রেখেছিল। যখনই আমার স্বাদ হলো তখনই আমি স্বাদে সোনার কানের পেয়েছি, রুপোরও অনেক জিনিস পেয়েছি। তারপর প্রেশার কুকার,
শাড়ি অনেক পেয়েছি, তারপর নোজ পিন পেয়েছি, তারপর অনেক অনেক কিছুই জিনিস পেয়েছি। তো সবথেকে সেরা যেটা ছিল, মানে সব কিছু আমার কাছে সেরা ছিল, কিন্তু সব কিছুই ভালো লেগেছে। মানে এত গিফট, তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না। যদি আমি তখন ভিডিও বানাতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে আমার কত স্বাদে গিফট জমেছিল, মানে কত আমি গিফট পেয়েছিলাম। তো সেই সময় যেহেতু ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। তারপর যখন কিছু হবে তখন নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেবো, জানো তো। তো দেখো, তারপরে বলতে বলতে দেখো রাখি বন্ধনের উৎসবও চলে এসে, ভাবলাম এই দুটো ভিডিও না এক করে দিই। তো সেই দেখলে সকালবেলা রাখি কিনে এনেছিলাম, আর ওরা পরিয়েছিল দুপুরে, আমি ভিডিওটা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো দেখো এই যে আমাদের বোন, আর বোনের একমাত্র বড়দাদা হচ্ছে এই যে আমার হাজব্যান্ড। তো দেখো এরা এরা প্রত্যেক বছর ভাই বোনের রাখি পরায়, মানে বোন ভাইকে পরায় রাখি, দাদাকে আর কি। তো ভাইফোঁটা খুব একটা দেওয়া হয় না, কারণ আমি তো বিয়ের পর থেকে 5 বছর আমার বিয়ে হয়েছে। এই 5 বছর ধরে 5 বছরের মধ্যে আমি গেছি 3 বছর হচ্ছে ভাইফোঁটাতে ছিলাম না, তো ওরও ভাইফোঁটা দেওয়া হয়নি 3 বছর। আর বাদবাকি 2 বছর যখন এখানে ছিল তখনও ভাইফোঁটা দিয়েছিল। তো এই যে আদরের একটা মাত্র বোন, আরও একটা আছে। তো এই বোন আদরের সবসময় রাখি পরায়, এ ভাইফোঁটা দেয়। আর এই ননদটাও আমার কাছে খুব স্পেশাল, কারণ বিয়ের পর থেকে ওকেই আমি সঙ্গে পেয়েছি। একজন থাকে না ননদ থাকলে যে ভালো হয়, যে ধরো একটু মেকআপ করে দিল, একটু চুল বেঁধে দিল, একটু শাড়ি পরিয়ে দিল, এরম হয়। তো আমিও কিছু কিছু জিনিস ওর থেকে পাই, এখনও পেয়েছি, আগে এখনও পাই। কারণ আমার কোথাও নিমন্ত্রণ থাকলে ও আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, এরকম আর কি ব্যাপার। তো আমিও মাঝে মাঝে গিয়ে ওকে টুকটাক একটু, আমি যতটা পারি ওকে একটু শাড়ি পরিয়ে দিই, যতটা আমি পারি ওকে হেল্প করি, ও যতটা পারে আমার সঙ্গে হেল্প মানে এরকম করে আর কি করা হয়। তো বেশিরভাগ ওই আমাকে হেল্প করে, কারণ আমি একদম মেকআপ পারি না, বোন একটু আমাকে মেকআপ করিয়ে দেয়। আর এই যে হচ্ছে আমাদের কাকিমা, আমার ছেলের আদরের একমাত্র বউ। কোনো দিন শুনেছেন বউ হচ্ছে বরকে রাখি পরায়? হ্যাঁ, এই বউ এই বরকে রাখি পরায়, কারণ এই সম্পর্কে ইনি আমার শাশুড়ি মা হন, কাকি শাশুড়ি মা। তো সেই সূত্রে এটা হচ্ছে নাতি। তো আর কাকিমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেকে, মানে ছেলের মুখ থেকে বউ ডাকটা শুনবে। তো সেইভাবে ছোটো থেকে আমাকে বলেছিল, আমি সেইভাবে ওকে শিখিয়েছি। এখন আমার ছেলে বউ বলেই ডাকে। জানি না বড় হলে ওর মনটা কি চেঞ্জ হবে কি না হবে। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবেই আমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।